ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে তালাজাপি মতবাদ, যাকে ইংরেজিতে আমরা বলি লক অ্যান্ড কি হাইপোথিসিস। তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, সেম 1-এর পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর সেমেস্টার 1-এর জন্য। এছাড়াও অবভিয়াসলি তোমরা যারা নিট পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। নিট পরীক্ষার্থী এবং সেমেস্টার 1 পরীক্ষার্থীদের জন্য ক্লাস 11-এ গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু প্রবল সম্ভাবনা থাকে, তাই ভিডিওটি ভালো করে লক্ষ্য করো। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। লক অ্যান্ড কি হাইপোথিসিস বা তালা চাবি মতবাদ। এনজাইম বা উৎসেচক যার সঙ্গে বিক্রিয়া করে তাকে আমরা কি বলি? সাবস্ট্রেট। এস উৎসেচক যখন সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয় তখন কি তৈরি করে? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, যাকে আমরা শর্টে বলি ইএস। এরপর ইএস বিশ্লিষ্ট হয়ে এনজাইম এবং প্রোডাক্ট উৎপন্ন করে। দেখো এখানে দেখানো হয়েছে ই প্লাস এস। ই প্লাস এস মিনস এনজাইম প্লাস সাবস্ট্রেট কি তৈরি করছে? ইএস কমপ্লেক্স, মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এবং সেখান থেকে কি এনজাইম এবং প্রোডাক্ট আলাদা হয়ে যাচ্ছে এবং উৎপন্ন হচ্ছে এটা। এইভাবে কিন্তু একটা এনজাইম কি করছে? কাজ সম্পন্ন করে বা কার্য পদ্ধতি, এনজাইমের কার্য পদ্ধতি। এবার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স কি করতে হয়, আমি কেন এই জায়গাটাকে প্রথমে বলে দিলাম, কারণ আজকের আলোচনার বিষয়বস্তু রয়েছে এই জায়গাটা থেকে। মানে এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স কি করে তৈরি হচ্ছে। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়ার জন্য বিভিন্ন থিওরি আছে। তার মধ্যে উল্লেখযোগ্য থিওরি হচ্ছে লক অ্যান্ড কি হাইপোথিসিস, তবে কিছু ড্রব্যাকসও আছে। নেক্সট হচ্ছে ইনডিউসড ফিট থিওরি, আর নেক্সট একটা রয়েছে যেটাকে আমরা বলছি অ্যালোস্টেরিক রেগুলেশনস অফ এনজাইম কমপ্লেক্স, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্মেশনস। ওকে, এখন আজকে আমরা কিন্তু এই বিষয়টিকে, এই প্রথম 1 নাম্বারটাকে আলোচনা করব। পরে আমি অন্য একটি ভিডিওতে বাকি দুটোকে আলোচনা করব। তালাচাবি মতবাদ, জার্মান বিজ্ঞানী এমিল ফিশার, নামটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে এমসিকিউ এর প্রশ্নের জন্য, 1874 খ্রিস্টাব্দে এই মতবাদটি প্রবর্তন করেন। তার মত অনুযায়ী এনজাইমের আণবিক গঠন বা আকৃতি অনমনীয়, অর্থাৎ রিজিড হয়, রিজিড প্রকৃতির, অনমনীয়। কেমন? নেক্সট হচ্ছে কি, সাবস্ট্রেট এনজাইমের সক্রিয় স্থান অনমনীয় বা রিজিড। এ দেখো, সাবস্ট্রেট এনজাইম সক্রিয় স্থান মানে সাবস্ট্রেট এনজাইমের সঙ্গে এসে যুক্ত হবে, যে জায়গাটাতে সে যুক্ত হবে সেই জায়গাটাকে আমরা কি বলছি? এনজাইম সাবস্ট্রেট সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট অফ এনজাইম। অ্যাক্টিভ সাইট অফ এনজাইম, দেখো একটা তালা থাকে, একটা চাবি থাকে তার, এবং এই তালাতে চাবিটাকে ইনসার্ট করার জন্য একটা নির্দিষ্ট স্থান থাকে। ঠিক সেরকম ভাবেই আমরা যদি, আমি একটু পরে একটা চিত্র দেখাবো পরের স্লাইডে, আমরা যে তালাটা, সেই তালাকে মনে করছি এনজাইম, আর যেটা চাবি সেটাকে মনে করছি সাবস্ট্রেট। তাহলে একটা তালাতে যেমন একটা চাবি ইনসার্ট করার জন্য একটা নির্দিষ্ট স্থান আছে, সেরকম ভাবেই একটা এনজাইমে একটা সাবস্ট্রেট যুক্ত হওয়ার একটা নির্দিষ্ট স্থান আছে, তাকে অ্যাক্টিভ সাইট বলা হয়। এই সাবস্ট্রেট এনজাইমস যেখানে যুক্ত হচ্ছে সেই যুক্ত স্থানটাকে আমরা বলছি অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান। দেখো এখানে দেখানো হয়েছে এনজাইম প্লাস সাবস্ট্রেট, মানে এই যে এই স্ট্রাকচারটাকে আমরা বলছি ই, আর এইটাকে, এটা এস, এটাকে হচ্ছে কি এস, কেমন, আর এইটাকে আমরা কি বলছি ই। তাহলে দেখো এখানে দেখতেই পাচ্ছ ই এর কি রয়েছে, একটা নির্দিষ্ট স্থান আছে, যে স্থানে এসে কি হচ্ছে, কি হবে, এনজাইমটা, এনজাইমের এই স্থানের মধ্যে এসে সাবস্ট্রেটটা যুক্ত হবে। দেখতে পাচ্ছি শেপটাও সেরকমই আছে। এখানে কি তৈরি হচ্ছে দেখো, এনজাইম সাবস্ট্রেট যৌগ, যাকে আমরা একটু আগে কি বললাম, একটু আগে বললাম ইএস কমপ্লেক্স। তাহলে ই এর মধ্যে অ্যাক্টিভ সাইডে এস যুক্ত হলো, দিয়ে তৈরি করলো ইএস কমপ্লেক্স, দিয়ে কি হচ্ছে দেখো, এনজাইম প্রোডাক্ট যৌগ। এবার কিন্তু প্রোডাক্ট তৈরি হতে শুরু করলো। যে প্রোডাক্টটা তৈরি হয়ে গেল, প্রোডাক্ট আলাদা হয়ে গেল, এনজাইম আলাদা হয়ে গেল, তাই এটাকে কি বলেছে? ই প্লাস পি। তাহলে একটু আগে আমি যেটাকে বললাম, একদিকে ই আলাদা হয়ে যাচ্ছে এবং একদিকে কি হয়েছে? পি। কারণ আমরা জানি এনজাইম কি জৈব অনুঘটক হিসাবে কাজ করে, তাই না? এবং কোন একটি জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে এনজাইম কিন্তু অপরিবর্তিত থাকে, যেখানে হরমোনটা কিন্তু কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়।
যেটা হচ্ছে হরমোনের সঙ্গে উৎসেচকের একটা বিশেষ পার্থক্য। যাই হোক, তাহলে এই মতবাদটা কিন্তু জার্মান বিজ্ঞানী এমিল ফিশার্স দিয়েছিলেন। কেমন? এবার কি করে কাজটা করছে অলরেডি এখানে বলে দিলাম। আমি আরেকটা স্লাইড রেডি করেছি, সেখানে লক অ্যান্ড কিটাকে একটু ভালোভাবে আরো ব্যাখ্যা করেছি আমি তোমাদের জন্য। এখানে আমরা কি দেখতেই পাচ্ছি, এখানে একটা ছোট্ট সেন্টেন্স তোমাদের জন্য আমি লিখেছি, দ্য লক অ্যান্ড কি মডেল, দিস ইজ দ্য মডেল ডিসক্রাইব ফর হাউ ইএস complex is formed. Okay, the lock and key model is a theory of enzyme action, enzyme কি করে কাজ করে, that explain how enzyme fit their substrate. Okay, the active site of an enzyme is structured to fit specially shaped substrate. Once the substrate bind to the active site, the enzyme will facilitate the reaction and release product of the reaction. After the মানে যখন তোমার একটা সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইডে এনজাইমের ইনকর্পোরেট করে যাচ্ছে, তখন কিন্তু কি হচ্ছে, দ্য এনজাইম উইল ফেসিলিটেট দ্য রিয়াকশন। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, দ্য এনজাইম উইল ফেসিলিটেট দ্য রিয়াকশন। যেই রিয়াকশনটা ফেসিলিটেট হয়ে যাচ্ছে অ্যান্ড রিলিজ প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন। ওকে, এই জায়গাটা আমি একটু আগে যেটা বলছিলাম, এই একটা চিত্র দেখো তোমাদের আমি রেখেছি, এই যে চিত্রটা এখানে কি দেখানো হয়েছে দেখো, এখানে একটা কি কে দেখানো হয়েছে, এখানে একটা কি লককে দেখানো হয়েছে। দিস ইজ দ্য সাবস্ট্রেট এন্ড দিস ইজ দ্য এনজাইম। তাহলে এই চাবিটা এখানে দেখো ইনকর্পোরেট করার জন্য একটা স্পেশাল সাইড রয়েছে, একটু আগে বলছিলাম আমি। তাহলে এইটাকে আমরা বলছি অ্যাক্টিভ সাইড। ঠিক, তাহলে এখানে কি হলো, একটা তালার জন্য একটা স্পেসিফিক চাবি আছে কিন্তু, কারণ এনজাইমের একাধিক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, একটা এনজাইম একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরে কাজ করে। একটা এনজাইম একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরে কিন্তু কাজ করবে। এইটাকে আমরা কি বলি, একে আমরা বলি স্পেসিফিসিটি। কেমন? এ কি মানে স্পেসিফিসিটি খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স এনজাইমের। তাহলে এখানে কি তৈরি হলো, লক কি কমপ্লেক্স তৈরি হলো। অনুরূপভাবে এখানে এনজাইমের ক্ষেত্রে দেখানো হয়েছে, এটাকে আমরা সাবস্ট্রেট বলছি। এবার দেখো এতগুলো সাইট আছে এখানে, তার মধ্যে এই সাইটটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, যেখানে কি এবং এর শেপটা দেখতে পাচ্ছ তো, এর শেপ এবং এর শেপ খুব রিজিড স্ট্রাকচার, অনমনীয়, নমনীয় নয় কিন্তু। এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করলো, ইএস কমপ্লেক্স তৈরি করলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। ঠিক ওই একই রকম ভাবে এখানে যেমন একটা লক আর কি একে আমি দেখিয়েছি, এখানে একটা আলাদা করে মডেল দেখানো হয়েছে, দিস ইজ দ্য সাবস্ট্রেট, দিস ইজ দ্য এনজাইম। এখানে ইনকর্পোরেট করে যাচ্ছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে, এখানে প্রোডাক্ট তৈরি হলো। যেই দেখো দুটো দু রকম কালার থাকলে, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, দেন প্রোডাক্টগুলি আলাদা হয়ে গেল, এনজাইমটা আলাদা হয়ে গেল। এটা হচ্ছে ই, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ইএস কমপ্লেক্স, এটা হচ্ছে ই প্লাস পি। ওকে, তাহলে এইটাকে আমরা কি বললাম, এইটাকে আমরা বলছি ই, এইটাকে আমরা কি বলছি এস, তার মানে ই প্লাস এস হলো এখানে। দেখি তৈরি করলো, এটাকে তৈরি করলো ইএস, মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো। দিয়ে কি হচ্ছে এখানে, এখানে এইটাকে আমরা বলছি এনজাইম প্রোডাক্ট। কেমন? এটাকে বলছি কি আমরা এনজাইম প্রোডাক্ট হচ্ছে। এনজাইম এন্ড প্রোডাক্ট একসঙ্গে থাকছে, তারপরে কি হচ্ছে না, এনজাইমটা আলাদা হয়ে যাচ্ছে এবং প্রোডাক্টটা আলাদা হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে লক অ্যান্ড কি হাইপোথিসিস। ওকে, এটাই এটাই তোমাদের সঙ্গে আজকে আমার শেয়ার করার ছিল। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।